মাঝখানে টিমটা জিতে। কোন টিমটা? 1 নাম্বার টিমটাই জিতে। তবে আমার 3 নাম্বার টিমটার উপর প্রচুর আত্মবিশ্বাস আছে। না 1 নাম্বার না 3 নাম্বারে দুইটা টিম একটা খেলবে। ভালো ওরা খেলতেছে, কিন্তু শেষে যে আর ওদের হচ্ছে না আর কি 3 নাম্বার টিমটার। কিন্তু ইয়াসিন ভাইরা 2টা বুইয়া মারছে। না ইয়াসিনদের আবার কম্বিনেশন ভালো। হ্যাঁ, ভালো খেলতেছে পোলাপাইন। শেষ ম্যাচে আবার এই টিমটা ভালো খেলছে। বিএস প্রিন্স, তারপরে ডিজে বাই জি। তোমারও গলা ব্যথা, তুমি হচ্ছে এই কুরুল গেমার আর আমি হচ্ছি জান্নাত আপুর। ওকে ওকে। আরে ওদের লাইভ দেখি তো আমি, ওরা টুর্নামেন্টে দেখি ই করে। বাহ। তো এখানে প্লেয়ার কম হওয়ার কারণে ফাইট একটু দেরিতে শুরু হবে আর কি, বুঝছো? হ্যাঁ, ম্যাচ বড় তবে স্কোর কম তো। হুম। দেখি ওরা এখানে ফাইট শুরু হয়ে গেছে। আমরা ইকবাল নক। ও হ্যাঁ, তো তোমার ফেভারিট টিমের প্লেয়ার নক হয়ে গেছে। 1v1 দেখা যাক কি হয়। শেষ। সিয়াম আছে? না এখন একটা শেষ আরেকটা শেষ না। দেখা যাক সিয়াম কি পারবে। সিয়ামের ওখানে ফাইট চলে না তো। হ্যাঁ, সিয়ামেরই তো প্লেয়ার একটা গেছে। আরে 6 নাম্বার স্কোরে ফাইট চলতেছে। সিয়ামের সাথেই তো চলতেছে। হ্যাঁ ওই ফাইটটা তো সিয়ামের সাথে চলতেছে, কিন্তু আমি 6 নাম্বারটা তো অবজার্ভ করতেছি না। ওটা চলে গেছে আর এটা ভাবছে এখানে ঘাড়া দিয়েছে না। হোক, ছেলেটা অনেক চেষ্টা করতেছে। আগের ম্যাচে এরা বুইয়া নিছিল এই 6 নাম্বার স্কোরটা। 6 নাম্বার স্কোরটা ভালো খেলে দেখতেছি। একটা ক্লিয়ার করলো। লাভ নাই কিল করে। 1 নাম্বার স্কোর এখানে কি ম্যাচ কিলের পরে নাকি বয়ারের পরে? কিল করে 1 পয়েন্ট, বুঝো নাই? আর বয়া নিলে 12 পয়েন্ট। কে আগে আছে? কয়টা হয়েছে? পারভেজ ভাইরা 29 পয়েন্ট নিয়ে বর্তমানে ফার্স্টে অবস্থান করতেছে। 3 ম্যাচে। এটা কয় রাউন্ডের খেলা? 1 রাউন্ডে 3টা ম্যাচ হয়েছে অলরেডি। 3টা কিল আলাই। 7 নাম্বার স্কোয়াডের খেলা দেখো, 7 নাম্বার স্কোয়াডের খেলা দেখো। ওরা একমাত্র একটা কিউরাই দিল। 7 নাম্বার স্কোয়াডে কোন ফাইট চলছে একটা শেষ। তো আমি 6 নাম্বার স্কোয়াডে ওটা নামায় দিছি। খুব ভালো খেলছে, নামায় দিছি। 6 নাম্বার স্কোয়াডে এখানে ফাইট হইব। আজ হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, 6 নাম্বার স্কোয়াডে ফাইট। নক করে দিছে। 6 নাম্বার একটা ডাউন। দেখি কি করে। এদেরকে মারতেছে তুহিন। 5 নাম্বার স্কোয়াডের প্লেয়ারের সাথে ফাইট হচ্ছে এদের। হ্যাঁ আরেকটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই চলে যাবে। ওদেরকে মনে হয় 2 দিক থেকে আক্রমণ, এই যে এটা ইজিলি মারতে পারে, মারতে না ভাই। মার এই যে পিছনে ভাই, পিছনে। হ্যাঁ বলি তো। আরে তখন দেখলাম কুড়িল গেমার এমন করতেছে, ভাই স্নাইপার দিয়ে মার, শালা মারিস নাকি? 6 নাম্বার স্কোয়াড শেষ। আমি 6 নাম্বার স্কোর শেষ। 6 নাম্বার স্কোর শেষ, তবে 3 নাম্বার স্কোয়াডের একটা শেষ। টিএম হ্যাঁ, ওই রিভাইভ দিয়ে দিবে, আমার বিশ্বাস আছে। অনেক ভালো মানের প্লেয়ার একজন। 210 খেলোয়াড়, দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান, যোদ্ধা। যার টিমমেট গ্র্যান্ড মাস্টারে রয়েছে বর্তমানে 422 নম্বর অবস্থানে করছে। দেখি এর যে সাব্বির বছর ড্রেস পরে কি করে, মার খেবো, সম্ভাবনা খুব খারাপ। কোন স্কোয়াডের সাথে? 5 নাম্বার স্কোয়াডের সাথে। 5 নাম্বার স্কোয়াডের সাথে ফাইট। হ্যাঁ এরা কিন্তু সিয়াম ছিল। সিয়ামরা, তোমার প্রিয় স্কোয়াড সিয়ামের স্কোয়াড শেষ। আর এখন আমার 1 নম্বরের প্লেয়ারদের উপর একটু আত্মবিশ্বাস আছে। না এটা আমার স্কোয়াড। আচ্ছা 3 নম্বরের স্কোয়াড আমার ছিল, তাহলে এটা শেষ। হ্যাঁ, তোমারটা শেষ। তুমি এখন মাইক অফ করে ঘুমাও। কি হলো? যান্ত্রিক ত্রুটির কারণে আমরা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছি।
তোমার মেবি নেট প্রবলেম। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা কিছু সময়ের জন্য বিরতিতে চলে গেছিলাম। আমাদের হচ্ছে যে এখন 2 স্কোরে 2টা করে আছে, 3 স্কোরের একটা একটা করে আছে সবাই। ইয়াসিন 2 ভাইরা নাম্বার যদি স্কোরে একটা না। ইয়াসিন ভাইরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে পজিশন আনতে পারে তাহলে এরাই মানে জিতবে আর কি টুর্নামেন্ট, আমার বিশ্বাস। ওরা হচ্ছে ফাইট এড়িয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এটা বুদ্ধিমানের কাজ, নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, কারণ প্রথম ম্যাচে যেহেতু 2-2টা বুয়ে এসে গেছে এবং 3 নাম্বার ম্যাচে তারা সর্বপ্রথমে আউট হয়ে গেছে তোমার স্কোয়াডের মতো। যাই হোক, আমার এখানে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, 2 নাম্বার স্কোয়াডে একটা পরিবর্তন। আগের ম্যাচে এই প্লেয়ার ছিল না, ফিনিশিং প্লেয়ারটা নতুন এসেছে এই ম্যাচে। দেখা যাক কেমন অভিজ্ঞতা নিয়ে এসেছে এই প্লেয়ার। দেখি আমরা ফিনিশিং প্লেয়ারকে আসলে ম্যাচটাকে ফিনিশিং করতে পারে কিনা, নাকি নিজেই ফিনিশ হয়ে যাবে, নাকি সে আবার ফিনিশিং হয়ে যাবে। এনিমি কাক মারে কেউই নাই, ও আছে বাট বেকার দিয়ে আর এমটেন দিয়ে আমাদের পারবে ওয়ান ভেক্টর ভার্সেস M10 M10 পারবে না, পেরেছে কিন্তু ওর টিমমেট তো আরে আবার হাই দিচ্ছে দেখ। টিমমেট ভালো ব্যাকআপ দিয়েছে। এরকম এরকম ব্যাকআপ আমাদের ঘরে ঘরে দরকার। প্রত্যেকটা ঘরে জানা এরকম একটা প্লেয়ার জন্ম নেই। এখানে 4 নাম্বার স্কোয়াডের 2 নাম্বার প্লেয়ারটা গেমিং ইমন মারাত্মক ভাবে শুয়ে পড়েছে, একবারে সিরিয়াস নিয়ে নিয়েছে। হাতটাই করে ঢুকে এলেছে ভিতরে, 50 টাকার জন্য জীবন দিয়ে দিচ্ছে নিজের। ও ভাই টুর্নামেন্টের এমটিভি কত? 50 টাকা করে। ও প্রাইস কত? এই আর জিতলে কত দিব? জানি না, এটা পারাসাইজে কত দেয়। হ্যাঁ, আমারে কইলো যে ভাই তুমি এগুলো দেখো, আমরা তো পারি না। ওকে, তোমরা তো জানো যে গরিবের সেবা করাই আমার কাজ, আমার ধর্ম এটাই। আমি আমি আসলে বুঝতে পারছি তুমি একা একা বোর হচ্ছে, তাই তোমাকে আমি সঙ্গ দেওয়ার জন্য চলে এসেছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডান দিক থেকে আক্রমণ করার জন্য। ওটা আমি 1 নাম্বার স্কোয়াডে লক্ষ্য করি, ওরা আসলে ফাইটটা একেবারে এড়িয়ে যাচ্ছে, ফাইট নিচ্ছেই না। ওরা সিরিয়াসলি নিয়ে নিছে, কমিটি টিম, এরা কমিটি টিম কিন্তু। হ্যাঁ, তবে আমাদের 3 নাম্বার স্কোয়াডটা মোটামুটি ভালো হয়তো, কিন্তু ওদের একসাথে থাকা হচ্ছে না, আলাদা আলাদা হয়ে গেছে। এটা একটা নতুন স্ট্র্যাটেজি, বুঝছো? ওরা 1v1 ফাইট নিচ্ছে যাতে একজন এলিমিনেট হলে আরেকজন কভার দিতে পারে। হ্যাঁ, ওরা ওদের মতো ওরা নতুন করে অভিজ্ঞতা নিচ্ছে। হ্যাঁ, একাই থাকলে একসাথে মরে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু স্কোয়াডের, সেহেতু ওরা একাই খেলতেছে। এটা একটা ভালো দিক, একাই যদি একটা সেট খেতে পারে খারাপ কি? যাই হোক 50 সাবস্ক্রাইবার হোক, বুঝছো? তারপরে এইভাবে 4 জন আমরা ঢুকবো এসপেক্টে, ঢুকে তো গল্প হবে উড়াধুরা, আর বটের খেলা দেখবো। 1 নাম্বার স্কোরটা এখন বর্তমানে পিকে অবস্থান করতেছে, পিকের দিকে কেউ কি আসতেছে না। পিক আপাতত, ও মাই গড, আবার হবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের। কেবল আবারও যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আবারও বিচ্ছিন্ন হয়ে গেছিলাম সাময়িক সময়ের জন্য। তোমার আসলে বেশি যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে, এটা আমার একেবারে না, কারণ আমি যারা গেমিং তো না জান্নাত গেমিং। যাই হোক, সেদিকে আমরা যাব না। আর আছে মাত্র 10টা প্লেয়ার, 14টা প্লেয়ারই তো ছিল মোট। ফিনিশিং কত বড় প্লেয়ার! ওই যে নিচে রেগুলার কারা একটু দেখা দরকার। নিচে রেগুলার হচ্ছে তোমার
এরা হচ্ছে 5 নাম্বার স্কোয়াডের সাথে আমাদের 3 নাম্বার স্কোয়াড 2 নাম্বার স্কোয়াডটা ফাইট হচ্ছে। তো আপনি কার সাপোর্ট? আমি 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 পাঁচের। আমি 2 নাম্বার স্কোয়াডে, আমি 2 নাম্বারে আছি। ওকে, আমি জানি আমাদের 2 নাম্বার স্কোয়াডটা পারবে ওদেরকে মারতে। শাওন ভাইয়ের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, সেহেতু আমি তার সাপোর্ট। হ্যাঁ, দেখি দেখা যাক সে পারে আরটিআর কি এক্সট্রিম না। শাওন ভাই সুন্দরভাবে উঠপেকার দিয়ে একটা গুলি মেরে আক্রমণে দিচ্ছে। আক্রমণে সাইনা পিছনে থাকলেও পিছনে থার্ড পার্টি, সামনে থার্ড মার খাবে পার্টি, দুদিক থেকে। থার্ড পার্টি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম এরকম কিছু একটা হওয়ার কথা ছিল, বাট 2 নাম্বার স্কোয়াড কোথায়? অন্য স্কোর শেষ, তুমি যেটারই সাপোর্ট দিবা ওটাই শেষ। তোমার তোমার দোহাই লাগে, তুমি পারভেজ ভাইদের সাপোর্ট দিও না। তোমার স্কোয়াডে আর একটা প্লেয়ার আছে, ওরে হিল দেওয়ার প্রচুর চেষ্টা করতেছে। প্রচুর মানে জীবন যান সব দিয়ে দিয়েছে এই ক্লাবের উদ্দেশ্যে, রওনা তবে দিয়েছে জিশান, র্যাপ জিশান। আমার মনে হয় 1 নাম্বার স্কোয়াড আর হচ্ছে যে একবারে লাস্ট, 7 নাম্বার স্কোয়াডে 2টা স্কোয়াড হচ্ছে যে লাস্টে থাকবে, যে 1v1 হবে, ওই ওই 2টা স্কোয়াডের সাথে হবে। তাই দেখা যাক। তবে 7 নাম্বার স্কোয়াডে একটা প্লেয়ার কেবল আসছে, 5 নাম্বার স্কোয়াডে এটা মাইরা ফেলবো, এটা কনফার্ম। তুহিন, হ্যাঁ, তুহিনের তুই সামনে শেষ। দিয়ে দাও, দেখা যাক তুহিন কি করে M40, যেহেতু গান স্কিন অফ, শেষ। সেহেতু M40 কোনো কাজ নেই এখানে। শেষ, টাটা বাই বাই, গুড এই যে বাই। শেষ, এখন বলতে চাইছে। তো তুই শেষের আরেকটা প্লেয়ার নামতেছে বর্তমানে। আচ্ছা, লাভে বসে রেখে দিল, P90 পেলো কই? P90 আকাশ থেকে দিয়েছে, আচ্ছা হোক, সেদিকে আমরা যাবো না। মাঝে মাঝে সুপার রিভার দিয়েছে। এই যে ইয়াসিন স্কোরটা খেলতেছে, ভালোই খেলতেছে। পিছন থেকে এরা থার্ড পার্টি করার চেষ্টায়, দেখা যাক কি করে আমাদের ইয়াসিন ভাই, অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। এখন 3টা স্কোর আছে। হ্যাঁ, দেখি তবে ইয়াসিন ভালোই খেলে পারুজের থেকে। হ্যাঁ, নিঃসন্দেহে ইয়াসিন ভাই অনেক জোর খেলে। অনেক 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 পুরানো ছেলে, ভালো, খালি রাত্রে একটু খাই। যাই হোক, আমরা হালকা একটু বিনোদনে গেলাম, এটা শেষ। সুন্দর একটা হেড দিয়েছে কিন্তু বর্তমানে গাড়িতে, রানিং একটা হেড দিয়েছে গাড়িতে। তবে এই গাড়ি কি আছে এখানে, বুঝছো? গাড়ি ইউজ করা আছে কিন্তু ধাক্কা মারা নেই গাড়ি দিয়ে, সুন্দরভাবে শেষ ওই করে দিল। দেখো, তোমার 7 দুর্ভাগ্যবশত তোমার 7 নাম্বার স্কোয়াড। কার সাথে ভক্ত নেব, আমি আমি যার পক্ষ নিই সে মাইর খাই। তুমি এবার 4 নাম্বারে সাপোর্ট নাও। এবার আমার হচ্ছে 1 নাম্বারে সাপোর্ট ছাড়া আর কোনো কিছু করারই নাই। 2 ভাই 2 কিল করছে, দেখা যাক শেষমেশ পরিস্থিতি কি দাঁড়ায়। ওর 4 নাম্বারও 2 কিল করে আছে আপাতত। 7 নাম্বার স্কোরটা কিল ভালো করছে। কয়টা কিল করছে 7 নাম্বার স্কোয়াডটা? 5টা। হ্যাঁ, জোস। 5টা কিল আর কেউই করে নাই, ওরাই করছে না, প্রথম। 5 নাম্বারটাও 5 কিল করছে। 5 নাম্বার স্কোর, হ্যাঁ, সেটার একটা 5টা, রাইট। আমি তান্ত্রিক ত্রুটির কারণে দেখি নাই। যাই হোক, এখানে হচ্ছে হাড্ডাহাড্ডি ম্যাচ। হাড্ডাহাড্ডির কোনো অপশনই নেই এখানে, যেহেতু আমাদের বিপক্ষে রয়েছে ইয়াসিন এবং পারভেজ, দুইটা মারমুখী ব্যাটসম্যান। আর ওরা দুইটাই আছে পিক। ও, এটা ব্যাটারি সাদের ভরে। এই এতগুলো ল্যান্ডমাইন আরো লাগাইতেছে। লাভ কি, ওরা তো আসবে না। ওরা তো আসলে বুঝতে পারে না, কার লাগে ভাঙা নিচ্ছে। আসলে এখানে ড্রেস দেখার কোনো সুযোগ নেই, যেহেতু স্পোর্ট মোড আমি অন করে দিয়েছি, সেহেতু ড্রেস দেখে কেউ কাউকে চিনতে পারবে না। শেষ আর রিভাইভ দেওয়ার চেষ্টা, দেখি কি করে। আরে গ্রেনেড, বাহ! ইয়াসিন খেলতেছে একবারে পাক্কা স্পোর্টস প্লেয়ার। একবার পাক্কা। এই যে মারছে, আক্রমণ অন্তের 12টা বাজিয়ে দিয়েছিল অল্পের জন্য, ক্যারেক্টার অফ করে দিয়েছে। আরেকটা যাক, বুয়া করতে পারলেই পারভেজ জিতে নেবে 3000 টাকা। আচ্ছা ভাই, কনফার্ম দিয়ে আরেকটা প্লেয়ার আছে। তোমার হার ভিতরে আর কি দরকার এখানে অ্যাম্বিওডির, কি দরকার? সে অ্যাম্বিওডি নিচে এই কারণে পারে না, আমি বুঝতে পারছি। এর সাথে আমাদের পেয়ে গেছে ভয়া, আমাদের স্কট সেই পাহাড়মুখী ব্যাটসম্যান
ইয়াসিন এবং পারভেজ। শালা রেড়েই খায় রে।